আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ঢাকার নদী তীর দখলের ছক এঁকেছিলেন তাপস। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। শেখ পরিবারের সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস অবৈধভাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আওতাধীন ঢাকার নদী তীর ও ঘাট দখলে নেন। এগুলো ইজারা দিয়ে তিনি কোটি কোটি টাকা লোপাট করেন। এর পাশাপাশি সিটি কর্পোরেশনের আশপাশে নদী তীরের বেশ কিছু এলাকা দখলে নেয়ার ছকও এঁকেছিলেন তিনি। জানা গেছে বিআইডব্লিউটি এর আওতাধীন নদী বন্দরের জমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র তাপস ক্ষমতার দাপটে অবৈধ প্রক্রিয়ায় ইজারার মাধ্যমে দখল করে নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। 1958 সালের অধ্যাদেশ অনুযায়ী বিআইডব্লিউটি এর নদীবন্দর সীমানায় এবং সীমানার বাইরে ঘাট পয়েন্ট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করবে। সেই অনুযায়ী ঢাকা নদীবন্দরের সীমানা ফতুল্লার বিজি মাউথ থেকে আশুলিয়ার ধৌর ব্রিজ পর্যন্ত। নদীবন্দরের প্রজ্ঞাপন জারির পর নিয়ম অনুযায়ী জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি এর সমন্বয়ে নদীবন্দরের সীমানাভুক্ত বুড়িগঙ্গা ও তুরাগ নদী তীরভূমি যৌথ জরিপ শেষে তফসিল প্রস্তুত ও ম্যাপ প্রণয়ন করা হয় এবং তফসিলভুক্ত তীরভূমিতে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বন্দর উন্নয়ন ও নৌ বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রাজস্ব নির্ধারণ করে নিয়মিতভাবে জেলা প্রশাসনকে পরিশোধ করে আসছে। এ কারণে বিআইডব্লিউটি এর নদীর বিস্তৃতি, তীরভূমিতে বন্দর উন্নয়ন কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন স্থানে যাত্রী ও পণ্য পরিবহনের সুবিধার্থে পন্টুন, গ্যাংওয়ে ও জেটি স্থাপন, সিঁড়ি নির্মাণ এবং অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টি করে। কিন্তু তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার পর সিটি কর্পোরেশন সংলগ্ন নদীর তীরভূমি এলাকায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে ইজারা দেন। এর মাধ্যমে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীর পাড় থেকে রাস্তার দক্ষিণ পাশে মিল ব্যারাক পর্যন্ত ট্রাক পার্কিং স্ট্যান্ড ঘোষণা করে ইজারা দেন তাপস। ওই ইজারা কার্যক্রম বন্ধ করে ট্রাক স্ট্যান্ডটি অন্যত্র স্থানান্তরের আদেশ দেয় হাইকোর্ট। সদরঘাট সংলগ্ন প্রাচীন স্থাপত্য লালকুঠি হল ঘিরে তাপস ঢাকা নদী বন্দরের পূর্ব সীমানায় নির্মাণ করা লঞ্চ টার্মিনালটি উচ্ছেদ করার নীল নকশা তৈরি করে হকারের মাধ্যমে দখল করেন। বিআইডব্লিউটি এর অফিসিয়াল নোটিশের মাধ্যমে সিটি কর্পোরেশনের এসব কার্যক্রম বন্ধ রাখার জন্য বলে। রূপলাল ঢাকা নদী বন্দরের উত্তর পূর্ব পাশে অবস্থিত। ভবনটির সামনে বর্তমানে বিআইডব্লিউটিসির ওয়াটার বাস চলাচলের সুবিধার্থে একটি ছোট গ্যাংওয়ে ও একটি ছোট পন্টুন রয়েছে। তার পূর্ব পাশে তিনতলা শ্যামবাজার জামে মসজিদ, দক্ষিণ পাশে শ্যামবাজার, তার দক্ষিণ পাশে বাঁকল্যান্ড বাঁধ বা রাস্তা বিদ্যমান। বর্তমানে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে থাকা শ্যামবাজারের আড়ত সমূহের কারণে বুড়িগঙ্গা নদী থেকে রূপলাল হাউস এবং রূপলাল হাউস থেকে বুড়িগঙ্গা নদী দেখা যায় না। নদীর তীরে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে পর্যাপ্ত গাছ লাগানো হয়েছে। টার্মিনাল এলাকা অর্থাৎ পূর্ব লালকুঠি হয়ে শ্যামবাজার মসজিদ এবং পশ্চিমে সিমসন ঘাট, ওয়াইজ ঘাট ও বাদামতলী পর্যন্ত সম্প্রসারণ করেছে বিআইডব্লিউটি। ঢাকা সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত হেরিটেজ ভবন লালকুঠি হলের দক্ষিণ পাশে অবস্থিত টার্মিনাল এবং ফরাসগঞ্জ হোল্ডিংসের রূপলাল হাউস ও আহসান মঞ্জিলের সম্মুখ ভাগের স্থাপনা সরিয়ে বিআইডব্লিউটি কে নোটিশ দেন তাপস। আহসান মঞ্জিল টার্মিনাল সিটি কর্পোরেশন ভবনের পশ্চিম দিকে অবস্থিত। আহসান মঞ্জিলের সামনে রাস্তাটি সিটি কর্পোরেশনে অবৈধভাবে ফলের মার্কেট হিসেবে পরিচালনা করে থাকে। টার্মিনাল সংলগ্ন আহসান মঞ্জিলের সামনের অংশে নদীর সীমানায় দুটি পন্টুন ও একটি গ্যাংওয়ে স্থাপন করা আছে। ওই স্থানে জেলা প্রশাসন ও ডিএমপির ছোট ছোট নৌযান রয়েছে এবং ওয়াটার বাস চলাচল করে। পটুয়াখালীগামী লঞ্চগুলো ওয়াইজঘাট এলাকায় অবস্থান করে। বিআইডব্লিউটি এর এসব স্থাপনাও সরিয়ে নিতে নোটিশ দেন তাপস। এভাবে তাপস বিআইডব্লিউটি এর নদী তীরভূমিগুলো তার বাহিনী দিয়ে দখলে নিয়ে ইজারার মাধ্যমে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব হাতিয়ে নিয়েছে। আইন অনুযায়ী বিআইডব্লিউটি এর অন্যতম দায়িত্ব ফেরিঘাট, লঞ্চ, খেয়াঘাট উন্নয়ন ও পরিচালনা। সারা দেশে এ ধরনের 468 ঘাট রয়েছে। ঢাকার খোলামোড়া, কামরাঙ্গীরচর খেয়াঘাট, ঝাউচর কামরাঙ্গীরচর খেয়াঘাট, শ্যামলাসি কলাতিয়াপাড়া ফেরিঘাট এবং বসিলা ওয়াশপুর ফেরিঘাট ঢাকা নদী বন্দরের আওতায়। জানা যায়, ওই ঘাটগুলো নিয়ে ঢাকা জেলার পরিষদের সঙ্গে বিআইডব্লিউটি এর বিবাদ দীর্ঘদিনের। সব মিলিয়ে ঢাকায় 18টি ঘাট নিয়ে এ ধরনের দ্বন্দ্ব চলছে।
এই ঘাটগুলোর নিয়ন্ত্রণ নিতে নানামুখী কৌশলের আশ্রয় নেন তাপস। জানা যায়, ঘাটে মালামাল ওঠানো নামানো, স্থান ও স্থাপনা ব্যবহারের অনুমতি দেয় বিআইডব্লিউটিএ। পন্টুন স্থাপন, জেটি নির্মাণ, লঞ্চ ঘাটে যাত্রী ছাউনি তৈরি ও পন্টুন উভয় পাশে 500 গজ তীরভূমি নির্মাণের কাজও করে থাকে সংস্থাটি। তাই ইজারা দেয়া ও রাজস্ব আদায়ের এখতিয়ারও তাদেরই। 2024 সালের মার্চে বিআইডব্লিউটিএ এর সঙ্গে ঘাট ইজারা দেয়ার সংস্থার মধ্যে 5 বছর মেয়াদী একটি চুক্তি সই হওয়ার কথা থাকলেও সাবেক মেয়র তাপসের হস্তক্ষেপে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় বিআইডব্লিউটিএ জানায়, ঢাকা নদীবন্দর এলাকায় 2021 সালের জানুয়ারি থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিত নদী দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় 1000-এর বেশি অবৈধ স্থাপনা এবং 31 একর জমি উদ্ধার করা হয়। এর বাজার মূল্য শত কোটি টাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের এক গবেষণা পরিসংখ্যানে দেখা গেছে, বুড়িগঙ্গা নদীর বসিলা থেকে ধলেশ্বরী পর্যন্ত 12 কিলোমিটার নদীপথের দুই পাড়ি দখল করে ফেলেছে প্রভাবশালীরা। কামরাঙ্গীর চর থেকে বসিলা পর্যন্ত 7.41 মাইল এলাকায় নদীটি দখল হয়েছে 97.17 একর। তুরাগ নদীর আব্দুল্লাপুর থেকে গাবতলী পর্যন্ত 5.76 মাইল এলাকা জুড়ে দখল হয়েছে 120.79 একর। বালু নদীর ডেমরা থেকে নন্দীপাড়া পর্যন্ত 4.2 মাইল জুড়ে দখল হয়েছে। তুরাগের মোট এলাকার মধ্যে দখল হয়েছে 8.84 একর জায়গা। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের তথ্য মতে, শীতলক্ষ্যা নদীর পাড় দখল হয়েছে মারাত্মকভাবে। নারায়ণগঞ্জ ও রাজধানীর সঙ্গে লাগোয়া এলাকা জুড়ে শীতলক্ষ্যা পাড়ের প্রায় 15 কিলোমিটারের বেশি এলাকা দখল হয়ে গেছে বিভিন্ন গ্রুপের কলকারখানা ও ইটভাটার মতো বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। তাপসের নদী তীর দখলের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আমার দেশকে বলেন, তাপস ছিলেন ফ্যাসিবাদের দোসর। তিনি যখন দায়িত্বে ছিলেন তখন তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। তার দুর্নীতি জাতির সামনে তুলে ধরতে হবে এবং তাকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা আমার দেশকে বলেন, তাপস হাসিনা পরিবারের সদস্য হওয়ায় ছিলেন প্রচুর ক্ষমতাশালী। নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নদী বন্দরের চারপাশ দখল বাণিজ্য করে শত শত কোটি টাকা দুর্নীতি করে গেছেন। এ বিষয়ে বিআইডব্লিউটি এর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক কে এম আরিফুদ্দিন আমার দেশকে বলেন, ক্ষমতার অপব্যবহার করে সাবেক মেয়র তাপস ঢাকার বিভিন্ন নদী বন্দর এলাকা দখল করতে চেয়েছেন। এ বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন আমার দেশকে বলেন, তাপস কি চেয়েছে সেটা জাতি জানে। এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্পত্তি, এটা এ মন্ত্রণালয়ের অধিকার। সে সিটি কর্পোরেশনের মাধ্যমে যে নীল নকশা তৈরি করতে চেয়েছিলেন তা কখনোই বাস্তবায়ন হবে না। আমরা নদীর চারপাশ কিভাবে আরো সুন্দর করা যায় সেটা দেখছি। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।